জাতীয় স্টেডিয়ামে এক স্মরণীয় রাত। হামজার ফ্রিকিক, সমিতের হেডার, ডিফেন্সের ভুল, সব মিলিয়ে 7 গোলের থ্রিলার শেষে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, যেখানে অনেক ধরনের ন্যারেটিভ আছে। তবে হংকং চায়নার ম্যাচ হিরো সেকেন্ড হাফের সুপার সাব রাফায়েল লি মেরকিস, যার হ্যাট্রিকেই গোটা ম্যাচে বাংলাদেশের সব প্রাপ্তি ফিকে হয়ে পড়েছে। সেই রাফায়েল এবার ফিরতি লেগের আগে কড়া হুঁশিয়ারি দিলেন বাংলাদেশকে। মূলত বাংলাদেশের কাছ থেকে ম্যাচ বল না পাওয়াতেই তার যত ক্ষোভ। 3 রাউন্ড শেষে টেবিল টপার হংকং চায়না, আর 2 ম্যাচ জিতলেই 2027 এশিয়ান কাপ বাছাইয়ের মূল পর্বে খেলা নিশ্চিত। সাউথ চায়না মর্নিং পোস্টকে দেয়া সাক্ষাৎকারে রাফায়েল মেরকিসের মন্তব্য, বাংলাদেশ সফরে এসে বাড়তি প্রেরণাটাও পেয়ে গেছেন তিনি। রাফায়েল বলছেন, ম্যাচ শেষে হ্যাট্রিক করায় ম্যাচ বলটা বারবার চেয়েও পাননি তিনি। প্রত্যাখ্যান পেয়েছেন জাতীয় স্টেডিয়ামের বল বয়দের থেকেও। তাই ফিরতি লেগে বাংলাদেশকে দ্বিগুণ আঘাত করতে চান 23 বছর বয়সী উইঙ্গার ফরওয়ার্ড। তবে এএফসির রেগুলেশনস অনুযায়ী সে বাধ্যবাধকতা নেই। কোনো ফুটবলার কোয়ালিফাইং ম্যাচে হ্যাট্রিক করলে বা ম্যাচ সেরা পারফরমেন্স দিলেও তাকে যে পুরস্কার হিসেবে ম্যাচ বল উপহার দিতেই হবে তেমন সেট গাইডলাইন্সও নেই। শুধুমাত্র টুর্নামেন্ট লেভেলে সবচেয়ে ভ্যালুয়েবল প্লেয়ার, সর্বোচ্চ গোলদাতা, বেস্ট গোলকিপার আর ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দেওয়ার লিখিত নিয়ম আছে। এদিকে হংকং চায়নায় ম্যাচ ডে -2তে এসে নিজেদের দ্বিতীয় ট্রেনিং সেশনে হামজা জামালরা। রিকভারি সেশন হচ্ছে, ওয়েদারের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টাও চলমান। মিডফিল্ডার সোহেল রানার অসন্তোষ প্র্যাকটিস গ্রাউন্ড নিয়ে, যদিও এসবের অভিজ্ঞতা এবারই প্রথম নয়। আমরা কালকে যখন প্র্যাকটিসের জন্য আমাদের যেই মাঠ দিয়েছিল, আমাদের হোটেল থেকে অলমোস্ট 1 ঘন্টা তার থেকেও বেশি। সো আর মাঠের কথা কি বলবো, মাঠ খুব বাজে মাঠ ছিল। সো এইটা আমাদের মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে আমাদের সাথে ওরা এরকম করবে। সো আজকেও সেম, আমরা যেই মাঠে ট্রেনিং করতেছি এই মাঠেও সেম অবস্থা। বা আমাদের যেই মিস্টেকগুলো ছিল, সো ওগুলো নিয়ে আমরা কাজ করতেছি যে আমাদের মিস্টেকগুলো যেন আমরা নেক্সট ম্যাচে যেন আমরা না করি, সেই জিনিসগুলো নিয়ে আমরা ফোকাস। টিম হোটেল থেকে অনুশীলন মাঠের দূরত্বের বিষয়টা হাভিয়ার কাবরেরাও বলেছেন। সমিতকে পরের ম্যাচে শুরুর একাদশেই দেখবেন ভক্তরা, এমন ইঙ্গিতও দিয়েছেন। গেল ম্যাচে ফুটবলারদের ভুলের মাসুল দিতে হয়েছে, তবে ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ যথাযথ ছিল, এখনও এমনটাই মনে করছেন এই স্প্যানিয়ার্ড। Analyze the video, analyze the match. There are certain things that, honestly, the match was perfectly executed, the plan by the players. You know, we made some mistakes that cost us the match, but overall the defensive plan and the offensive plan, I think both went well. Definitely, probably we'll have to do some small adjustments, but to get ready again and fight for the win. Summit is doing better, much better. The first match especially was because he has arrived barely 24 hours before the match, but he felt well. He played in the end around 40-45 minutes with the injury time, so hopefully he will be fit for the second year. মঙ্গলবার কাইতাক স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। তৌসিফ হাসান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.